আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমাদের ঈদ ভালোই কেটেছে। শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের 3.1-এর 1 নম্বর প্রশ্ন নিয়ে প্রশ্নের সমস্যার সমাধান করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় 1 নম্বর প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো কী লেখা আছে, যে ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়াল 60 হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু কি বিসি। শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণের লম্ব অভিক্ষেপ ভেতরে হয়। এই জিনিসটা আমরা যে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ। যেহেতু বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে লম্ব অভিক্ষেপ কোথায় হবে? ভিতরে হবে। তাহলে শুরু করা যাক। দেখো লেখা আছে যে বিশেষ নির্বাচন দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু কি বিসি। আমরা অঙ্কন এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। তোমরা দেখো কেনে প্রমাণ, ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি, যা কি কোণ? সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃত অনুসারে পাই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা আছে, তাহলে এবিসি বি কোণ সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার আর মাইনাস 2 বিসি ইন্টু বিসি রেখার উপর এবি লম্ব অভিক্ষেপ হচ্ছে কি বিডি। শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে রাখতে হবে যে বিসি যেহেতু ভূমি, দুটো তো বাহু নাকি আমাদের অতিভুজ তো আমাদের এসি, মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা তো হচ্ছে এসি নাকি। তাহলে এসি স্কোয়ার সমান লেখা যায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি যেটা আছে, বিসি ভূমিটা লিখবো, লেখার পর অপর হচ্ছে এবি, তাহলে বিসি এর উপর এবি লম্ব অভিক্ষেপ হচ্ছে কি বিডি। লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি দ্বিগুণ, তাহলে 2 ইন্টু বিসি বা ইন্টু কি বিডি। সমীকরণ আমরা 1 দিলাম। এরপর আমরা লিখবো যে ত্রিভুজ এবিডি এ, প্রশ্ন হচ্ছে এবিডি সমগ্র ত্রিভুজে। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের এখানে আছে বিডি আর এখানে আছে কি এবি, তার মানে বিডি আর এবির মাঝে একটা সম্পর্ক আছে। তাহলে বিডি আর এবি মানে কস থিটা লেখা যায়। এই জন্য আমরা লিখবো যে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে যে কস কোণ এবিডি ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে কি এবি। শিক্ষার্থীরা, তোমরা দেখো বা কস 60 ডিগ্রি ইকুয়াল বিডি বাই এবি। কস 60 মানে হচ্ছে হাফ। আমার উদ্দেশ্য হচ্ছে বিডি মান বের করা। তাহলে বিডি, তাহলে এবি ওয়ানের সাথে গুণে এবি বাই 2, তাহলে বিডি ইকুয়াল লেখা যায় এবি বাই 2। 1 নং সমীকরণে বিডি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে আমার এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি, বিডির জায়গায় কি লিখবো এবি বাই 2, এই 2 কে যে কাটা যায়, তাহলে আমরা সাজিয়ে লিখবো অতএব এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু কি বিসি প্রমাণিত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর প্রশ্নটা শুরু করা যাক। শিক্ষার্থীরা, 2 নম্বর পদ্ধতিটা দেখো লেখা আছে যে বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়াল 120 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার, তাহলে বি কোণ হচ্ছে স্থূলকোণের বিপরীত হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু কি বিসি। অঙ্কন সিবি, আমরা জানি যে স্থূলকোণের লম্ব বিক্ষেপ বাইরে হয়, ত্রিভুজের বাইরে হয়, তাহলে আমরা সিবি, তাহলে সিবি এর বর্ধিত অংশের উপর এডি লম্ব আঁকি। শিক্ষার্থীরা, তোমরা দেখো যে ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়াল 120 ডিগ্রি, যা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, মানে বিস্তৃত অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু এবি লম্ব অভিক্ষেপ কোণটা হচ্ছে বিডি, তাহলে 2 বিসি ইন্টু কি বিডি। সমীকরণ নম্বর 1 দেবো। তোমরা দেখো এখানে আবার আমরা জানি যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ বি ডি ইকুয়াল কত 180 ডিগ্রি। আমরা এখান থেকে এ বি ডি এর মানটা বের করব। তাহলে এ বি সি এর মান কত হচ্ছে 120 ডিগ্রি। এ বি সি মানে বি কোণ, এ বি ডি ঠিক আছে 180 ডিগ্রি ঠিক আছে, তাহলে প্লাস 120 হয়ে গেল মাইনাস 20, অতএব কোণ এ বি ডি ইকুয়াল 60 থাকলো। এরপর লেখা যায় ত্রিভুজ এ বি ডি সমগ্র ত্রিভুজে কস, যেহেতু আমরা কস 60 মান বের করলাম, তাহলে cos 60 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে কি এবি। তাহলে ভূমি হচ্ছে বিডি, অতিভুজ এবি, বা cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে বিডি বাই বি লিখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিডি মান বের করা, কারণ আমার এখানে বিডি থেকে আমরা এবিতে যাব, তাই এখানে বিডি ইকুয়াল লেখা যায় এবি কে এবি বাই 2। 1 নং সমীকরণে বিডি এর মান বসিয়ে পাই,
তাহলে 1 নং সমীকরণে যেটা যে এসি স্কয়ার ইকুয়াল লেখা যায় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু বিডি জাত কি লাগবে এবি বাই 2 এই 2 টুকে যে কাটাতা মানে কাটা অতএব এসি স্কয়ার লেখা যায় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এবি ইন্টু কি বিসি প্রমাণিত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর উপপাদ্যটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 অনুশীলনী 3.1 3 নম্বরটা হচ্ছে যে বিসি নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, প্রমাণ করতে হবে যে সি কোণ যেহেতু 90 ডিগ্রি আছে যে এর অপূর্ব হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল লেখা যায় এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে যেহেতু মধ্যবিন্দু ডি তাই এডি একটা কি মধ্যমা, এডি মধ্যম হওয়ার কারণে এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এসিডি একটা হচ্ছে এবিসি। আমরা প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এডি, এডি স্কয়ার সমান লেখা যায় যে এসি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার। আবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার সমান লেখা যায় এসি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো যে বিসি সমান লেখা যায় সিডি প্লাস কি বিডি, সিডি প্লাস বিডি অল স্কয়ার লেখা যায়। এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে কি এ প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে সিডি স্কয়ার প্লাস 2 সিডি ইন্টু বিডি প্লাস কি বিডি স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এসি স্কয়ার আর সিডি স্কয়ার এই দুটো মিলে একটা লেখা যায় এডি স্কয়ার লেখা যায়, এখানে এডি এডি লেখা যায় এডি স্কয়ার লিখলাম। তারপরে হচ্ছে আমার এখানে টু বিডি সমান সিডি লেখা যায় তাই বিডি ইন্টু বিডি লিখলাম প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার ঠিক আছে 2 বিডি স্কয়ার বিডি স্কয়ার, 2 বিডি স্কয়ার মিলি বিডি 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 স্কয়ার হয় আর 2 বিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মিলে হচ্ছে 3 বিডি স্কয়ার। তাহলে অতএব এবি স্কয়ার ইকুয়াল লেখা যায় এডি স্কয়ার প্লাস কি 3 বিডি স্কয়ার প্রমাণিত। আমি আশা করি তোমরা 3 নম্বর পদ্ধতিটি বুঝতে পেরেছো। পার্ট 1 থেকে 3 পর্যন্ত আমরা আলোচনা করলাম। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী এডুকেশনের পক্ষে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।